Huh? Hello everyone, my name is Odik Mahmood and welcome to sorry, screen ki record hoiteche ado 3 2 1 go. Hello everyone, my name is Odik Mahmood and welcome back to this another episode of this animation course যেখানে আমরা অ্যানিমেশনের পুরো A to Z শিখবো আর যতদূর আমি জানি ততদূর আপনাদেরকে শিখাবো। আপনারা যদি আগের এপিসোডগুলো ফলো করে থাকেন তাহলে আপনারা হয়তোবা অলরেডি অডাসিটিতে কাজ শিখে গেছেন এন্ড অ্যানিমেশনের জন্য যত রকমের সফটওয়্যার দরকার সবগুলো আপনাদের রেডি। সেই হিসেবে আমি আশা করবো যে আপনাদের অলরেডি অ্যানিমেট ডাউনলোড করা হয়ে গেছে। এটা সেই অ্যানিমেট সফটওয়্যার। আমারটা হচ্ছে কি অ্যানিমেট সি 2019, প্রবাবলি আপনি 2017, 15, 16, 17 ইচ্ছাও যা মন যায় তাই নামাইতে পারেন। মোটামুটি সবই সেম, মানে ফ্ল্যাশ আর অ্যানিমেট যদি যেকোনো একটা যদি নামাই থাকেন তাহলে এই চলবে, সমস্যা নেই আমার। বাট ম্যাক্রোমিডিয়া ফ্ল্যাশটা নামায়েন না, বিকজ ম্যাক্রোমিডিয়া ফ্ল্যাশ হচ্ছে কি একদমই লাইক বহুত পুরানো সফটওয়্যার। সো আনলেস আপনার কম্পিউটার অনেক পুরোনো দিনের, তা না হলে আপনার ওই অ্যানিমেট সিসির বদলে আপনার ম্যাক্রোমিডিয়া ফ্ল্যাশ নামানোর দরকার নেই। ট্রাই টু ডাউনলোড অ্যাডোবি ফ্ল্যাশ অর অ্যাডোবি অ্যানিমেট। এনিওয়েজ, সো আমরা এখন সফটওয়্যারটা নিয়ে আজকে ঘাটবো, সফটওয়্যারে কি কি আছে সেটা আমরা দেখবো। লেটস গো। সো প্রথমেই এই সফটওয়্যারে যে আপনি এই যে এই স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে গিয়ে বেসিক্যালি এটা আপনাদের একটু ডিফারেন্ট হতে পারে, বাট মোরলে সব কাহিনী সেম হবে। এটা হচ্ছে প্রথমে ওপেনিং স্ক্রিন, অ্যান্ড এখানে আপনি দেখতে পারবেন যে আপনি কোন স্ক্রিনে অ্যানিমেট করতে চান, মানে এখানে যে ভিডিওটা এক্সপোর্ট হবে সেটা কোন রেশিওতে হবে। সো ইউজুয়ালি আই ইউজ ফুল এইচডি, মানে এটাই হচ্ছে গিয়ে আমার ইউটিউব চ্যানেলের জন্য যে ভিডিওগুলো বানাই সেই ভিডিওর জন্য পারফেক্ট রেশিও হচ্ছে গিয়ে ফুল এইচডি। এছাড়াও আছে হচ্ছে গিয়ে এইচডি, সেটাও খুব একটা ইউজ হয় না, বাট কিছু কিছু সিনেমা দেখানো যে এরকম করে একটা থাকে যে সেটা হচ্ছে গিয়ে প্রবাবলি এইচডি। স্ট্যান্ডার্ডটা এখন মোটো কোনো স্ট্যান্ডার্ড নাই। 4Kও খুব একটা ইউজ করার দরকার নাই। যদি আপনি চান যে হ্যাঁ আপনার 4K কন্টেন্ট বানাইতে হবে, দেন আপনি বানান, আই হ্যাভ নো প্রবলেম উইথ দ্যাট। কিন্তু কথা হচ্ছে গিয়ে 4K ক্ষেত্রে যেটা হয়, ফাইলের সাইজটা অনেক বেশি বড় হয়ে যায়। এইখানে এই কোনায় আপনি যেটা দেখতেছেন সেটা হচ্ছে গিয়ে অ্যাডোবির টিউটোরিয়াল একটা ইউটিউব চ্যানেল আছে, তো আপনি চাইলে সেটা দেখতে পারেন। সেটা দেখে সেখান থেকে আরো ডিটেলসে কন্টেন্ট সম্পর্কে আইডিয়া পেতে পারেন। ওরা একদম ডিফারেন্ট সেক্টরের কাজগুলো দেখায়। এইখানে আছে কিছু এক্সাম্পল। এই এক্সাম্পলগুলো যদি আপনি অ্যানিমেট সিসিতে কাজ করার পর আপনি এটাকে বিশ্লেষণ করতে পারেন, অথবা ধরেন যে আপনি এটাকে ব্রেকডাউন করতে পারেন, তাহলে ধরে নেবেন যে ইউ আর এ জিনিয়াস অন অ্যানিমেট সিসি। এনিওয়েজ, আমরা এখানে সবকিছু ঠিকঠাক রাখবো। আমরা এখানে ফুল এইচডি নিব। এই ফুল এইচডিটা এখানে ওই যে ফুল এইচডি রেশিওটাই দেওয়া আছে, অ্যান্ড দেন অ্যাকশন স্ক্রিপ্ট 3.0 নিব, বিকজ আদারওয়াইজ বাকিগুলো আর কি এখন পর্যন্ত আর কি কোনো প্রিমিয়ার প্রোতে বা পরবর্তীতে যখন কাজ করবেন তখন এখানে অনেকগুলো ঝামেলা করবে। সো আমরা অ্যাকশন স্ক্রিপ্ট 3.0 নিব। নেওয়ার পরে আমরা চাপবো কি, একটু টাইম নিবে, বাট কিছুক্ষণ পরেই লোড হয়ে যাবে আমাদের স্ক্রিন, অ্যান্ড স্ক্রিন লোড হয়ে গেছে। সো এখন কথা হচ্ছে গিয়ে এখানে কি কি আছে সেটা বলি। এটা হচ্ছে গিয়ে আপনার স্ক্রিন। আপনি এটা চাইলে স্পেস বাটন চেপে এরকম সরাইতে পারবেন, স্পেস বাটন চেপে ধরে রেখে, অথবা এটা আপনি চাইলে জুম উপরে নিচে নিয়ে আসতে পারেন, অথবা আপনি জুম ইন জুম আউট করতে পারেন। সেটার জন্য আপনি যেটা করবেন সেটা হচ্ছে গিয়ে আপনি কন্ট্রোল স্পেস চেপে জুম ইন করতে হবে, কন্ট্রোল অল্ট স্পেস চাপলে জুম আউট হবে। বারবার ক্লিক করবেন, ইয়েস বারবার ক্লিক করবেন, তাহলেই জুম আউট হয়ে যাবে। অথবা সবচেয়ে আমি যেটা ইজি ওয়ে ফলো করি সেটা হচ্ছে কি, আপনি জাস্ট সিম্পলি এখানে একটা পার্সেন্টেজ দিয়ে দিই। আমার কম্পিউটারের রেশিওর জন্য মোরলেস 67, এই পার্সেন্টেজটা আমার জন্য খুব সুবিধা, বিকজ এইটা একদম লাইক স্ক্রিনকেও টাচ করে না, মানে আশপাশে যে বর্ডারটা আছে সেটাকেও টাচ করে না। আপনি বুঝতে পারেন যে কখন মনিটর শেষ হয়ে গেছে, মানে কখন পেজটা শেষ হয়ে গেছে, কখন পেজ এখনো বাকি আছে, সেটাও দেখতে পারেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়ে বেশি জুম ইন করলে যেটা হয় সেটা হচ্ছে গিয়ে আপনি দেখবেন যে এখানে এত জুম ইন করে কাজ করলেন, পরে দেখবেন যে সাইডে অনেক পেজ বাকি আছে, যেটা আপনি চান না। এনিওয়েজ, তো আমি যেটা করবো সেটা হচ্ছে গিয়ে 50 অথবা 67 রাখবো। তবে সবচেয়ে বেস্ট হয় যদি আপনি ফিট ইন উইন্ডো রাখেন, তাহলে যেটা হবে একদম পারফেক্টলি আশপাশ দিয়ে সব স্পেসিফিক একটা সামান্য একটা জায়গা রেখে তারপর আপনাকে কাজ করতে দিবে। এটা আপনার জন্য সুবিধা, মানে এটা করা উচিত কাজ। কিন্তু আমার কথা হচ্ছে গিয়ে আমি মাঝে মধ্যে চিটিং করার জন্য কাজের মধ্যে আমি 67% ইউজ করি, তাহলে যেটা আমি মানে এখান থেকেও কিছু কাজ করতে পারি, এটা আমি পরে বুঝাবো। মানে বাট পয়েন্ট ইজ 67 আমার জন্য ভালো। আপনিও এরকম একটা আশপাশে একটা স্পেস রেখে তারপরে কাজ করেন। এনিওয়েজ, এছাড়াও আমাদের আরো ডিফারেন্ট টুল আছে এখানে, আমি এই টুলটা নিয়ে আলাপ করবো। তবে এখানে আমার সবচেয়ে বেশি যে কাজে লাগবে সেটা হচ্ছে কি এই ব্রাশ টুলটা। বেসিক্যালি আমি এখন কলমটা ইউজ করব। ব্রাশ টুলটা দিয়ে যেটা করে সেটা হচ্ছে গিয়ে জাস্ট সবচেয়ে কমফোর্টেবলি আঁকে আর কি, দ্যাটস ইট, আর কিছু না। তবে দেখেন এইখানে আর এইখানে একটু দেখেন, কোন রকমের শার্প এজ নেই, খেয়াল করছেন? হ্যাঁ,
তো আসলে বলতে দেখেন প্রত্যেকটা জায়গাতে একটা সেম এটা কি বলবো পুরুত্ব মেনটেন করছে। সো আমরা সেইটাকে সরানোর জন্য যেটা করি সেটা হচ্ছে গিয়ে জাস্ট সিম্পলি ব্রাশের নিচে এই যে এখানে একটা দেখেছেন ইউজ প্রেশার, সেটা আমরা ক্লিক করে রাখি। তাহলে যেটা হয় সেটা হচ্ছে গিয়ে আমি যখন হালকা করবো তখন দেখবেন যে আস্তে আস্তে একটা চিকন একটা কলমের দাগ যাবে, বাট যেই আমি প্রেশার দেওয়া শুরু করবো দেখবে যে মোটা করে যাওয়া শুরু করবে। এইটা আপনার অনেক কাজে লাগবে এবং এইটা শুধুমাত্র তখনই হবে যখন আপনি একটা গ্রাফিক ট্যাবলেট কিনবেন উইথ প্রেশার সেন্সিটিভিটি। যত প্রেশার সেন্সিটিভিটি তত বেটার, বাট ওই তো শুরুর দিকে আপনারা এত প্রেশার সেন্সিটিভিটি দরকার নাই। এনিওয়েজ আরো অনেক কিছু আছে, যেমন এখানে আছে ল্যাসো টুল। ল্যাসো টুলের কাজ হচ্ছে গিয়ে সাপোজ আপনি আঁকলেন, আঁকার পরে ল্যাসো টুল ইউজ করলে আপনি এটাকে ইচ্ছা মতো কিউ প্রেস করে বা আপনি যদি এই যে এটা প্রেস করেন তাহলে ইচ্ছা মতো যে কোনো একটা জায়গায় সরাইতে পারবেন। আরো আছে অপশন, যেমন এইটা আছে, এটার নাম হচ্ছে গিয়ে জাস্ট প্রবাবলি পেইন্ট ব্রাশ টুল, হুইচ ইজ বেসিক্যালি আপনি যদি উল্টাপাল্টা আঁকেন তারা একটা সুন্দর একটা শেপের মধ্যে নিয়ে রাখবে। আর হচ্ছে গিয়ে বোন টুল আছে, বোন টুলের কাজ হচ্ছে গিয়ে আপনি স্পেসিফিক সাপোজ এখানে একটা হাত আঁকলেন, ঠিক আছে, এই হাতটাতে যদি আপনি একটা বোন টুল দিয়ে দেন, সাপোজ আমার বোন টুল এখান থেকে একটু হবে, তাহলে সে যেটা মনে করবে বোন টুলের কারণে যেটা হবে সেটা হচ্ছে গিয়ে হাতটাকে সে একটা একটা টুল হিসেবে মনে করবে, এন্ড আপনি সেই হাতটা পরবর্তীতে আপনি ইচ্ছা মতো না নিতে পারবেন। এছাড়াও আছে পেইন্ট বাকেট টুল, হুইচ ইজ বেসিক্যালি আপনারা সবাই জানেন যারা পেইন্ট ইউজ করছেন, জাস্ট এখানে প্রেস করে দিলে লাল হয়ে যাবে। এছাড়া আছে হচ্ছে গিয়ে হ্যান্ড টুল, যে হ্যান্ড টুল দিয়ে আপনি পুরো কাগজটাকে নড়াইতে পারবেন। আবার আছে হচ্ছে গিয়ে ক্যামেরা টুল। ক্যামেরা দিয়ে যেটা করে বেসিক্যালি সাপোজ আপনি এখানে কোনো কিছু একটা আঁকছেন, ঠিক আছে, এন্ড আপনি চান ক্যামেরাটার নায়ক, এটা হচ্ছে গিয়ে নায়ক ধরেন, সো আপনি চান ক্যামেরাটার নায়কের সামনে দিয়ে এইভাবে চান, তখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে ক্যামেরা বাটনে প্রেস করে আপনি ক্যামেরাটাকে কন্ট্রোল করে সাপোজ এইভাবে জুম ইন করে কন্ট্রোল করে আপনি এখান থেকে নিয়ে যেতে পারবেন আর কি। সো দ্যাটস টোটালি আপ টু ইউ। এছাড়াও আরো কিছু টুল আছে, টেক্সট টুল থেকে টেক্সট করে, এটা আপনারা সবাই জানেন, টেক্সট লেখে, এখানে আপনি চাইলে হচ্ছে ক্যামেরা লেয়ারে কোনো কিছু করা যাবে না, সবকিছু আপনার ড্রয়িং লেয়ারে করতে হবে। সো এখানে আপনি যে কোনো টেক্সট বসাতে পারবেন, সাপোজ দিস ইজ দ্য ল্যাঙ্গুয়েজ। এনিওয়েজ এইটা হচ্ছে গিয়ে টেক্সট টুলের কাজ, এন্ড ইয়া দ্যাটস ইট। আচ্ছা এখানে দেখেন যে আরো কিছু আছে, সেটা হচ্ছে একটা হচ্ছে গিয়ে রেক্টেঙ্গল টুল দেওয়া আছে, একটা হচ্ছে গিয়ে আপনার পলিস্টার টুল দেওয়া আছে, একটা হচ্ছে গিয়ে ওভাল টুল। সো বেসিক্যালি এখানে যেটা করে সেটা হচ্ছে গিয়ে আপনি যদি রেক্টেঙ্গল আঁকেন এন্ড আপনি এখানে দেখবেন এটা হচ্ছে গিয়ে বলা হচ্ছে গিয়ে বর্ডার লাইন, মানে এটা হচ্ছে গিয়ে আশপাশের লাইনটাতে কি থাকবে সেটা, আর এটা হচ্ছে গিয়ে ফিল কালার, মানে হচ্ছে মাস্কিং। দেখেন বাইরে কিন্তু কালো আর ভিতরে লাল, রাইট? সো আমি যদি একটা রেক্টেঙ্গল আঁকি দেখবেন যে বাইরে কালো ভিতরে লাল, ঠিক আছে। ব্রাশ টুলে আবার এটা কাজ করে না, ব্রাশ টুলে আপনি বাইরের কোনো স্ট্রোক থাকে না, শুধুমাত্র ভিতরে ফিল কালার দিয়ে কাজ করে। তো আপনি যদি চান যে বাইরে কালো থাকুক ভিতরে কোনো রঙই থাকবে না, তাহলে আপনি এখানে ক্লিক করে আপনি এই বাটনটাতে ক্লিক করবেন, তাহলে যেটা হবে কালো একটা বর্ডার আসছে, ভিতরে কোনো কালার নেই। অন দ্য আদার হ্যান্ড আপনি যদি এখানে কোনো একটা কালার রাখেন আর এইটাকে আপনি নাই করে দেন, তাহলে যেটা হবে সাপোজ আমি লাল রং দিলাম, দেখছেন বাইরে কোনো বর্ডার নেই। তো এটা হচ্ছে কি বেসিক্যালি বর্ডার হিসেবে কাজ করে। সো আপনি যদি চান যে আপনার আকার বাইরে একটা বর্ডার থাকুক তাহলে রাখতে পারেন, আদারওয়াইজ না, এটা করলে আপনার ইচ্ছা। এনিওয়েজ সেম ফর সার্কেল, সেম ফর পলিস্টার এন্ড সামথিং লাইক দ্যাট। এখন ব্রাশ টুলে আপনি দেখবেন যে আরো কিছু জিনিসপাতি আছে, সেটা হচ্ছে একটা হচ্ছে গিয়ে যেমন অবজেক্ট ড্রয়িং টুল। সাপোজ আপনি এখানে কিছু একটা আঁকলেন, এখানে কিছু একটা আঁকলেন, অবজেক্ট ড্রয়িং টুল যেহেতু অন করা আছে সেই জন্য দেখবেন যে আপনি যদি এটা সিলেক্ট করেন তাহলে দেখবেন যে এই লাইনটা আলাদা একটা কাজ করতেছে, আবার এই লাইনটা আলাদা একটা অবজেক্ট হিসেবে কাজ করতেছে। কিন্তু আপনি যদি ব্রাশ টুল প্রেস করে অবজেক্ট টুল প্রেস না করেন এন্ড আপনি যদি একটা ক্রস আঁকেন, তাহলে যেটা হবে আপনি যখন সিলেক্ট বাটন বা কিউ বাটন প্রেস করে কোনো একটা লাইন সিলেক্ট করবেন দেখবেন যে পুরোটা সিলেক্ট হয়ে যাচ্ছে। অ্যাডোবি ফ্ল্যাশে এই সবকিছু হচ্ছে গিয়ে আপনার সুবিধা অনুযায়ী যেন আপনি কাজ করতে পারেন, এই সবকিছুই মোটামুটি একটা ফুল চেষ্টা করছে। এখন এর মধ্যে অনেক টুলি হয়তো বা আমরা ফিউচারে ইউজ করবো, অনেক টুলি ফিউচারে ইউজ করবো না, দ্যাটস টোটালি আপ টু ইউ। এনিওয়েজ এটার পরে যেটা আছে সেটা হচ্ছে এখানে আরেকটা অপশন পাবেন, সেখানে হচ্ছে আপনি আঁকাআঁকি ডিফারেন্ট অপশন পাবেন, যেমন পেইন্ট নর্মালি, মানে হচ্ছে আপনি নর্মালি আপনি ব্রাশ টুলটা ইউজ করতে পারবেন। আবার দেওয়া আছে পেইন্ট বিহাইন্ড, মানে হচ্ছে আগের বার যেটা আঁকছেন তারপরে যদি আপনি তার উপর দিয়ে কোনো একটা দাগ দেন তাহলে দেখবেন যে সেটা নিচ দিয়ে চলে গেছে।
পেইন্ট সিলেকশন, খালি সিলেকশনের মধ্যে একবার এরকম আরো ডিফারেন্ট অপশন আছে, এগুলো খুব একটা বেশি লাগবে না আপনার। আই হোপ লাগলে এটা আপনি আপনার মতো করে ইউজ করতে পারেন, নট এ বিগ ডিল। এছাড়াও হচ্ছে গিয়ে ইউজ টিল্ট। আপনি ওয়াকমের বা কোনো গ্রাফিক ট্যাবলেট যদি আপনি দেখেন যে পেনটা আছে, সেই পেনটা আপনি চাইলে বাঁকা করে ইউজ করলে দেখবেন যে কোনো কিছু খুব একটা সমস্যা হচ্ছে না, এটা চেঞ্জ করতে পারবে। এনিওয়েজ, আর এইখানে আরো দেখতেছেন যে ডিফারেন্ট জিনিসপাতি আছে, যেমন এইটাকে বলা হয় টাইমলাইন। মানে এইখানে আপনার বেসিক্যালি অ্যানিমেশন, আমি কি বলছিলাম, অ্যানিমেশন আমরা বলছিলাম যে একটা ভিডিও বানাতে গিয়ে অনেকগুলো ছবির মিশ্রণ, রাইট? সো এইখানে আপনি বেসিক্যালি এখানে একটা ছবি আঁকবেন, 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 এইভাবে করে প্রত্যেকটা ছবি আঁকতে পুরো দেখবেন যে পুরা একটা ভিডিও হয়ে গেছে এই পয়েন্টটাতে, রাইট? আবার এইখানে দেখবেন যে অনেকগুলো অপশন আছে, যেমন এইটাকে বলে অনিয়ন স্কিন। অনিয়ন স্কিনের কাহিনী হচ্ছে কি, সাপোজ আপনি কোনো কিছু একটা আঁকলেন, ঠিক আছে, র্যান্ডম কিছু একটা আঁকলেন, সাপোজ আপনি আঁকলাম হচ্ছে গিয়ে আমার চেহারা। তো এখন আপনি চান জিনিসটা এখান থেকে এখানে আসবে, ঠিক আছে? তখন যেটা হবে সেটা হচ্ছে গিয়ে আপনি জাস্ট খালি পরের লেয়ারে যাবো, এটা কিভাবে সেটা আমরা পরের ভিডিও দেখবো, সেটা কোনো সমস্যা নেই। বাট সাপোজ আমরা পরের ফ্রেমে যাব, পরের ফ্রেমে যাওয়ার জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে গিয়ে আমরা নতুন একটা ফ্রেম ক্রিয়েট করবো। ফ্রেম ক্রিয়েট করে দেখতে পাবো অনিয়ন স্ক্রিন অন করার কারণে আগের ফ্রেমটা একদম চলে যায়নি। অনিয়ন স্ক্রিনটা যদি আমি অফ করে দিতাম তাহলে আমি দেখতে পারতাম না। সো এভাবেই বেসিক্যালি অনেকে দেখেন না যে একটা বল এখান থেকে পড়ে এখানে বাউন্স গিয়ে এখানে চলে যাচ্ছে, এই যে একটা ভিডিও, এটা অ্যানিমেশন খুব বেসিক একটা ভিডিও, সেটা আর কি মেইনটেইন করে অনিয়ন স্কিন দিয়ে। অনিয়ন স্কিন দিয়ে থাকলে যেটা হয় সেটা হচ্ছে গিয়ে ওই যে মানে কার্টুন কিভাবে আঁকতো, কার্টুন আঁকতে হচ্ছে গিয়ে আগের কাগজে কি আছে সেটা উপরের একটা পাতলা কাগজে দেখে আঁকতে পারতো, বিকজ পাতলা কাগজ নিচে কি আছে সেটা দেখা যায়। তো অনিয়ন স্কিন বেসিক্যালি সেই কাজটাই করে। এই বাটনটা চাপলে একদম সরাসরি প্রথম ফ্রেম চলে যাবে, এই বাটনটা প্রেস করলে একদম লাস্ট ফ্রেম চলে যাবে, আর এগুলো হচ্ছে গিয়ে একটা ফ্রেম ডানে একটা ফ্রেম বামে যাবে। আর এইটা হচ্ছে গিয়ে বেসিক্যালি প্লে, আপনি কোনো কিছু আঁকার পরে প্লে বাটনে চাপলে সরাসরি পুরো জিনিসটা প্লে হবে। এনিওয়েজ, এইখানে আছে প্রপার্টিস, আপনি ব্রাশ ইউজ করেন, ইরেজার ইউজ করেন, সবকিছু প্রপার্টিস আপনি এখানে কন্ট্রোল করতে পারবেন। সব এখানে সাইজ আছে, সাইজ কন্ট্রোল করতে পারবেন, প্রেসার সেন্সিটিভিটি, টিল্ট, মিল্ট, এগুলো তো এখানেও ছিল, এখানেও আছে। সেম গোস ফর ইরেজার, আপনি ইরেজারের জিনিসপত্র এখানে কন্ট্রোল করতে পারবেন, টেক্সটের প্রপার্টিসও কন্ট্রোল করতে পারবেন। এছাড়া এদিকে আছে কালার, আপনি এখানে কালারটাও ডিফারেন্ট চুজ করতে পারবেন। এই কালারটা আপনার থাকতেও পারে নাও থাকতে পারে, ডিপেন্ডিং অন আপনি উইন্ডোজে কি সেট করে রাখছেন। দেখেন আমার উইন্ডোজে এখানে যেসব জায়গায় টিক চিহ্ন দেওয়া আছে পুরো স্ক্রিনে একমাত্র সেগুলোই আছে। সো ডিপেন্ডিং অন আপনি কি অন করে রাখছেন সেগুলো এখানে থাকবে। লাইব্রেরি, আপনার ডিফারেন্ট ছবি ইম্পোর্ট করতে হতে পারে, ডিফারেন্ট রেফারেন্স ইম্পোর্ট করতে হতে পারে। আপনি যে অডিওটা রেকর্ড করছিলেন কয়েকদিন আগে, বা আমি জানি না আপনি অডিও রেকর্ড আদৌ করছেন কিনা, বাড়ির কাজ করে থাকলে আপনার অডিও রেকর্ডটা করে ফেলার কথা, তো সেই অডিওটা আপনার এখানে ইম্পোর্ট করতে হবে, এখানে বেসিক্যালি সবকিছু থাকে। অ্যান্ড ইয়া, দ্যাটস অল। মানে আমি মোটামুটি আপনার এই অ্যানিমেশনের মানে অ্যানিমেট সিজিতে আপনার যা যা লাগবে সবকিছু আপনাদেরকে আমি শিখিয়ে দিয়েছি। তবে কিছু কথা আগে থেকে বলে নিই, সেটা হচ্ছে গিয়ে নাম্বার 1, আপনার ম্যাক্সিমাম খুব ফ্রিকুয়েন্টলি আপনি যেটা ইউজ করবেন অ্যানিমেট সিজিতে সেটা হচ্ছে গিয়ে ব্রাশ টুল, ইরেজার টুল, ফিল টুল, ল্যাসো টুল, আবার এই সিলেকশন টুল অ্যান্ড এই মুভমেন্ট টুলটাও। সো এগুলো আপনি খুব বেশি ইউজ করবেন। আবার টাইম লাইন মেনটেন করার টাইমে আপনি কিছু জিনিসপাতি মেনটেন করবেন, সেগুলো আমি পরের ভিডিওতে বলবো। আর আপনি লাইব্রেরি আর প্রপার্টিস এই দুটো অনেক বেশি মেনটেন করবেন, অনেক বেশি ইউজ করবেন। সো আমি চাচ্ছিলাম যে আপনি যদি এগুলোর শর্টকাট কিটা শিখে নেন তাহলে খুব ভালো হয়। যেমন ব্রাশের জন্য আমি বেসিক্যালি বি প্রেস করলেই ব্রাশ হয়ে যায়। আবার ফিল যে বাটনটা আছে, ফিল বাটনটার জন্য আপনারা ইউজ করতে পারেন কে। ও বাই দ্য ওয়ে, ফিলের কথা একটা বলে নিই, সেটা হচ্ছে গিয়ে ফিল মানে অন্যান্য বলে পেইন্টে কি হয়, পেইন্টে আমরা যখন কোনো কিছু একটা আঁকি যদি সামান্য একটা ফাঁকা থাকে এবং আমরা যখন চাপি পুরা পেজ ছড়ায় যায়, রাইট? কিন্তু এইখানে আবার কিছু হয় না। আবার অন্যান্য ড্রয়িং সফটওয়্যারে দেখবো যে পুরো কালো হয়ে গেছে, পুরো সাদা হয়ে গেছে, পুরো লাল হয়ে গেছে, ডিফারেন্ট জিনিসপাতি হয়, এখানে সেটা হয় না। বাট ওই সামান্য মানে সমস্যা হচ্ছে কি, যদি সামান্য একটা ফাঁকা থাকে, খেয়ালই হয় না এরকম ফাঁকা, তাহলেও দেখবেন যে কালার হচ্ছে না, which is a massive গ্যাঞ্জাম। সো এটা একটু মেনটেন করেন বা এটা একটু খেয়াল রাখেন, তাইলেই হবে। এছাড়াও চাপলে আপনি বুঝতে পারবেন কোনো কিছু। আর সিলেকশন টুল হচ্ছে গিয়ে কিউ চাপলে আপনি যে কোনো কিছু এভাবে সরাইতে পারবেন। এগুলো হচ্ছে গিয়ে আমার কাছে আই থিঙ্ক সবচেয়ে হ্যান্ডি একটা শর্টকাট কি, এগুলো একটু মনে রাখেন। আর ওই টাইম লাইন মেনটেন করার জন্য কিছু শর্টকাট কি লাগবে সেগুলো আমরা পরের ভিডিওতে জানবো। সো আপাতত একটু কি, পরের ভিডিওতে দেখা হবে। টিল দেন, সায়োনারা, টাটা, বাই।